ডাক্তারবাবু আমি আসতে পারি? আসুন, বসুন, বলুন কি হয়েছে, বলুন কি হয়েছে বলুন। স্যার কালকে রাত্রের থেকে পেটে অসম্ভব যন্ত্রণা, 5 বা 6 বার কালকে লুজ মোশন হয়েছে, আর সেই সঙ্গে মাথার প্রচুর যন্ত্রণা হচ্ছে। বাড়িতে ওই একটা ওটু ছিল, ওটা খেয়েছি, আর আর বাড়িতে একটা কি মাথার ট্যাবলেট, ওই সেরিডন না কি ছিল, ওটা খেয়েছি। হ্যাঁ, তো এখনও পর্যন্ত স্যার কোনো মতো কমছে না, পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে স্যার। কালকে দুপুরে কি খেয়েছিলেন? স্যার কালকে কোম্পানিতে ক্যান্টিনে স্যার ভাত খেয়েছিলাম স্যার, একটু অবেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ওটা দেখি। আচ্ছা ছাড়ুন, জোরে জোরে নিঃশ্বাস নিন। আচ্ছা, আমরা 5টা দেখি, হাতটা দেখি, হাতটা দিন এখন। ঠিক আছে, সেরকম ভয়ের কিছু দেখলাম না, তা আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওইগুলো খান। আপনার নাম বলুন। স্যার আমার নাম রথিন দাস। বয়স? বয়স স্যার 40। এখনও কি পেটে ব্যথা করছে আপনার? হ্যাঁ স্যার, পেট অসহ্য কন সবসময় করছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখুন আমি মেডিসিন দিচ্ছি আপনাকে 7 দিনের, কিন্তু আজকের দিনটা দেখুন, যদি পেট ব্যথা না কমে তাহলে কালকে সামনের নার্সিংহোমে আপনাকে অ্যাডমিট করে দেবো। নার্সিংহোমে স্যার? স্যার মেডিসিনে হবে না স্যার? না, মেডিসিন দিচ্ছি, কিন্তু আপনার প্রচণ্ড ব্যথা করছেন বলছেন না, সেই জন্য আপনাকে বললাম যদি না কমে, আমি মনে হচ্ছে কমে যাবে। স্যার আগের বারে এরকম হয়েছিল স্যার, আপনি ওষুধ দিতে স্যার কমে গেছিলো স্যার, এবারেও কমে যাবে স্যার। আচ্ছা ওষুধ দিন স্যার, কমে যাবে স্যার। ঠিক আছে, আপনাকে একটা ট্যাবলেট দিচ্ছি, দিনে 2 বার করে খাবেন 7 দিন। একটা স্যাচেট দিচ্ছি আপনাকে, ওটা জলে 1 গ্লাস জলে গুলবেন, একবার সকালে সন্ধ্যায় খাবেন, আর একটা সকালে খালি পেটে এক ট্যাবলেট খাবেন। তো আপাতত এগুলো দিয়ে থাকছে। ওআরএসের জল খাবেন, ডাবের জল খাবেন বেশি বেশি করে, তখনই খেয়ে নেবেন। প্রেসক্রিপশনটা নিন, সামনে ওষুধটা নিয়ে নেবেন। কমে যাবে স্যার? একদম নিশ্চিন্তে ঘর যান, টাইমে টাইমে ওষুধগুলো খাবেন। ঠিক আছে স্যার, নমস্কার স্যার। হ্যাঁ আসুন। নেক্সট। রথিন দাস, এবারে অনেক দিন পর আবার কি হলো? আর বলিস না, কয়েকদিন হলো শরীরটা কেমন কেমন করছে। ভাবলাম ডক্টর সৌভিককে একবার দেখিয়ে আসি। আর জানিস, ডক্টরকে দিয়ে অনেকগুলো ওষুধ লিখিয়ে নিলাম। ও তাই? আজকে খুব তাড়া আছে, এই প্রেসক্রিপশানটা নাও, বিলটা তাড়াতাড়ি করে দাও। অনেক দামি দামি ওষুধ লিখেছে। আরে হ্যাঁ, ডাক্তারবাবু যেটা ভালো মনে করেছে ওটাই লিখেছে। জানিস, অনেক দিন হলো খাওয়া হয়নি। সন্ধ্যেবেলা আসিস, পিন্টুদার দোকানে বসিয়ে চিকেন কষা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, কথার খেলাপ যেন না হয়। না না না, আমার এক বাপ এক কথা। রথিন দা, ওষুধগুলো লাগবে না বাড়িতে আছে? কি বলিস, তুই তো সব জানিস। কিছু ওষুধ মনে হয় বাড়িতে আছে। ঠিক আছে, তুই তো আছিস, পরে নিয়ে নেওয়া হবে। দাও। এইবারে যেন বিলের অ্যামাউন্টটা একটু কম কম লাগছে।
থাক, পরের বার দেখা যাবে। সন্ধ্যায় তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা তাহলে দেখা হচ্ছে, ঠিক আছে? বাবা তাড়াতাড়ি বিলটা জমা দিই, 1 সপ্তাহের মধ্যে টাকাটা ঢুকে গেলেই বড় পার্টি হয়ে যাবে। যাক, বিলটা জমা হয়ে গেল, টাকা 1 সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। প্রকাশ, তুই মন মনে হয়েছিস কেন? জানিস রথিন, টাকা পয়সা নিয়ে বাড়িতে খুব সমস্যা হচ্ছে। হাতে টাকা পয়সা একদম নেই। ছেলে মেয়ের পড়াশোনা, বাবা মা অসুস্থ, ব্যাংকের লোন, ইএমআই আর পাচ্ছি না। মাসের শুরুতেই বেতনের সমস্ত টাকা শেষ। সারা মাস চলবে কী করে? যখন এসব ভাবি মনে বড় টেনশান হয়। চিন্তা করিস না, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। তাই? হ্যাঁ, তাছাড়া তুই আমার প্রকৃত বন্ধু, তোর সমস্যার সমাধান না করে আমি থাকতে পারি? কিন্তু হ্যাঁ, এই কথা যেন ঘুণাক্ষরে বাইরে কেউ না জানতে পারে। কি সমাধান একটু বল। আরে কেবলমাত্র 500 টাকা দিলেই সব সমস্যার সমাধান শেষ। 500 টাকা? ভনিতা না করে ঠিক করে বল তো। তাহলে বলি শোন। রথিন, তুই যে কাজটা করলি এথিক্যালি ঠিক করলি? আমি ভাবতেই পারছি না তুই আমার প্রকৃত বন্ধু। তোর এই আনএথিক্যাল কাজ আমি কখনোই সাপোর্ট করব না। তুই কখনো ভেবে দেখেছিস তোর মতো কোম্পানির আরও 100 জনের চিন্তাভাবনা যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে কোম্পানির সাস্টেনেবিলিটির প্রশ্নের জন্য দেখা দেবে। আজ বউ বাচ্চা নিয়ে কোম্পানির দৌলতে যে সুযোগ সুবিধা পাচ্ছিস, শুধুমাত্র তোর জন্য সমস্ত এমপ্লয়ির সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছিস না চোখের সামনে এইচএফসি? তুই যদি আমার প্রকৃত বন্ধু হোস, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা কর, এরপরে ভবিষ্যতে এই আনএথিক্যাল কাজ তুই কোনোদিন করবি না, আর কাউকে করতেও দিবি না। আমি ভুল করে ফেলেছি। তুই আমার প্রকৃত বন্ধু, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি শপথ করে বলছি, ভবিষ্যতে এরকম আর কোনো দিন ভুল করব না, আর কাউকে করতেও দেব না। ঠিক আছে, কথাটা মনে রাখিস।